তোমাদের ভাগ্য কলসে আবু সাইদ ভাই শহীদ হওয়ার পরে তোমাদের কাছে আমরা রাষ্ট্র দিয়েছি, আমরা খুশি মনে আবার সেই ছাত্র যদি অর্থাৎ মার খেয়ে হাসপাতালে থাকে, তো তোমাদের আর এদের মধ্যে আগের আর এদের মধ্যে পার্থক্য কোথায়? আমার কথা বুঝতে পারছেন না? এক কাঠকষ্ট, যেহেতু দুই নেত্রী আমার আত্মীয়, কোন শালা আছে আমাকে জেলে দেওয়া? আমি নিজে সেক্টর কমান্ডার একজন পিএস, এই দিয়ে দেশ স্বাধীন করেছি। এখন হাতের মধ্যে শুরু করে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দাও, ক্লিয়ার? দেখবেন ছাগলের 4টে বাচ্চা হলে যে বাচ্চাগুলো বেশি শক্তি তারা মোটা হয়, আর পিছনে না খেয়ে এমনি হাল বাড়ে। তোরা তো ফাল পারবি, এদিক ওদিক দুটি। মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। কথা বলিস কেন? কোরআন হাতে রেখে বল, সাইদির সাথে হজ করেছি। এই যে সাইদি, আমরা 1982 সালে রোজ শুক্রবার সকালবেলা আল্লাহ পাক আমাকে স্বপ্ন কাবা শরীফে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মাত্র 3 জন ব্যক্তিকে কাবা শরীফের মধ্যে ঢুকেছে। কয়জন? 1 নম্বর আল্লামা সাইদি, 2 নম্বর ডক্টর বারী সাহেব, রাজশাহী সাবেক ভাইস চ্যান্সেলর, আর 3 নম্বর সাবেক মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। এই 3 জন আল্লাহর কোরআন হাতে বলছি, 4 জন কোন ব্যক্তিকে, 4 নম্বর কোন বাঙালি জাতিকে দেয়নি। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন। উমরা কতবার করছি এটা ভিসা দেখতে হবে। এই জন্য আল্লাহ তাআলার সৌভাগ্য, আল্লাহর কাছে আল্লাহু আকবার বলছি। আমি কাবা শরীফের মধ্যে ঢুকে আমি আমাদের সকালে আনা হলো সাইদি সাহেব, আমি আর ডক্টর বারী সাহেব, আমরা বললাম কখন আমাদের নাম গেজেট হবে? যেরকম আল্লাহু আকবার। ওই বছর 400 লোককে পালাক্রমে ঢুকাইছে। দেখি সকালবেলা বিমানের যেমন সিঁড়ি আসে, এরকম সিঁড়ি কাবার সাথে ঘরে লেগে গেছে। আমি 18 মণ 22 কেজি 600 গ্রাম সোনা। যারা জানো না একটু শিখে না। সেদিনকে এক ফকিরনির বাচ্চা বলছে, ওই দরজা বাংলাদেশকে দিলেই তো অভাব চলে যায়। আমার এই ফকিরনির বাচ্চা, তোদের জীবন ভরে ভিক্ষি দিচ্ছে। দেখবেন যারা ভিক্ষে করে এদের সকলেই কয় মাইয়ে বিয়ের জন্য টাকা দাও। এই হাজার হাজার শত শত গাড়িতে যাবে, কিন্তু ওই ভিক্ষে পুরোবে না। কথা কয়। আবার হিজড়ে যারা হয় দেখবেন তারা জুলুম করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মঙ্গলবারে জোহর থেকে আসর মিন্স অবস্থায় যদি কোনো মহিলাকে সহবাস করে, হাদিস শরীফের মধ্যে আসছে যদি ওই মেয়ের ঘরে বাচ্চা হয় তাহলে হিজড়ে বাচ্চা হবে। তাদের স্বভাব কি হবে? মুসলিম শরীফের মধ্যে আসছে, তারা যাবে মানুষের কাছে ডাকাতির মতন ডাকাত করে, এরকম করে হাতে তারা তালিয়ে দিবে। সব এখানে আজকে কোরআনের থেকে সব ডিস্ট্রিবিউশন করব। এই জন্য মঙ্গলবার মাসিক অবস্থায় বিরত থাকবেন। যারা ভুল করেছেন কাজা আদায় করবেন। আর এই জাতীয় করলে অন্য আয়াতের মধ্যে আছে অত হাত ডেবরা হতে পারে। দেখবেন অনেকের ডান হাতে শক্তি, আবার অনেকের বাম হাতে আছে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাতে আমাদের শক্তি, ওর বাম হাতে কা? হুজুর বলে, এটা মঙ্গলবারের খেলা। মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু যদি করে হুজুর কয় ভালো সন্তান হবে না। এই যদি এমপি হয়, এই যদি নেতা হয়, ও দেশ খেয়ে ফেলাবে। ও যদি অফিসার হয়, ও হারামজাদা ঘুষ খেয়ে শেষ করে। যত দেশে হাদিস এটা প্রমাণ হয়, যারা এই দেশের যারা সুদখোর, দেশের টাকা বিদেশে পাঠাইছে, তাদের পিতামাতা নিঃসন্দেহে মঙ্গলবারে সহবাস করার বিনিময় এই উপহার আমাদের দিয়েছে। হাত ওঠা, নাউজুবিল্লাহ, হাত ওঠা। এই জন্য আমার নাতিবোনদেরকে মঙ্গলবার সাবধানতার সঙ্গে অবলম্বন করার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে মঙ্গলবারে সহবাস করলে যে হারাম হবে তা কিন্তু বলে আবার আমার বিপদে ফেলায় নাই। আমরা গুনে গুনে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে নমরুদ ডেকে বলল, কে ডেকে বলল? নমরুদ ডেকে বলল যে এই গুণকে অর্থাৎ এই মূর্তিগুলোকে কে ভাঙছে ইব্রাহিম তুমি জানো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলে আমি একটু ওযু করে আসি। যখন কি করে আসি? আমাকে একটু ওযু করার চান্স দাও। বলে হ্যাঁ দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মাকে বললেন, মা আমি একটু ওযু করে আসি। জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি একটু ওযু করে আসি মা। বলে যাও তুমি ওযু করে আসো। ওযু করার পরে ওর মা তো কাফের, ওর বাবাও কাফের। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে ওযু করার পরে উনি আসলেন। আসার পরে সকল মানুষ দর্শক আসছে, এই মূর্তিগুলোকে ভাঙছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। খুশি হয়ে হাত উঠায় বলেন জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আল্লাহর কোরআনের তাফসীর ভালো লাগতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, স্যার এই বড়টারে জিজ্ঞেস করেন। হায় রে, কথা কয় না, তোরা তো আমার পাশে একটু সারাদিন হাসিস না, কি হয়েছে? আল্লাহ কোরআনে বলেন, কে বলে? আল্লাহ পাক কোরআনে বলেন, আমার ইব্রাহিম এমন সুন্দর জব দিয়েছে, 7 বছরের ছেলে, 7 বছরের ছেলে মাকে রাত্রি বলছিল, মারে তুমি আমাকে একখান কুরল দাও। জিনা বলবে, আল্লাহ তুই তার বিচার করবি, মুসলমানের সন্তান, মেয়েরা যদি না পড়িস খোদার গজব জানো তোর উপর হয়। কেন পড়বি না? আল্লাহ পাকের কোরআন, ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হযরত ইব্রাহিম দরবা ইয়াদরিবু দরবান মানে পিটনো। যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো ভাঙ্গে ফেললো আর বলছে, ক্বালা বাল ফাআলাহু। কোন মহিলার যদি বাচ্চা কাচ্চা না হয়, বিয়ে না হয়, এই আয়াত 3 দিন যদি রোজা রাখে পড়ো, আমার মাদেরকে বলি, নাতি বোনদের বলি, তুই যা কবি তোর স্বামী তাই শুনতে বাধ্য হবে। তোর স্বামীর যদি কই তুই বস, তোর জন্য খুশি হয়ে শুয়ে পড়বে। কথা কয় না? এগুলো ফানালা কোন দেশে? স্ত্রী স্বামীর উচ্চশালা, এখানে ওখানে অন্যায় কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ফজিলত অর্থ না আয়াতের ফজিলাতে ওর স্বামী কি যা বলবে তাই শুনবে। জীবনে কোনোদিন অন্য মহিলার কাছে অন্যায় কাজ করবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এ মেয়েরা, স্বামী বন্দী হয়ে যাবে। পুরুষ যদি পড়ে কোরআন হাতে রাখে, বলছি জীবনে তোর বাধ্য হবে। তুই মনে যা কিছু করবি তার আগে আমার নাতি বোন রেডি হয়ে থাকবে। ফিরাউন ডাকছি, নমরুদ ডাকল, এদিকে এই মূর্তিগুলো ভাঙছে কেডা? কল ভাঙছে ওই বর্ডারে, জিজ্ঞেস করে। কথা কয় না, আমার সাথে কথা কইস না কেন? এই কথা কি আমি বানাইছি না? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত দেখো। আল্লাহর এই আয়াতটা পড়লে যদি ইন্দুরি মাটি ছেড়ে দাও, চোর আর চুরি করতে পারবে না। চোর চুরি করলে সে মাল নিয়ে দাঁড়াই থাকবে। হাত উঠান যখন আল্লাহু আকবার। এত সুন্দর আওয়াজের পরে জোরে আওয়াজ পাচ্ছি না, বুঝলাম না শয়তান কি ঢুকে গেল নাকি?
ইব্রাহিম এই মূর্তি কিটা ভাঙছে? বলে ওই বড় শয়তান রে জিজ্ঞেস কর। 100 জন মন্ত্রী, 1000 পার্লামেন্টের এমপিরা হতবাগা হয়ে গেছে। এই ছেলে তোরা এ কি করিলি? আমার সাথে খুব সুর দিবি, যদি মুসলমান হোস, অমুসলিম হলে দেওয়া লাগবে না, বুবা হয়ে থাকবি। তোরা এ কি করিলি? একটু হাত উঠাও। তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। হাত উঠাও। তোরা যারা হাত উঠবে না তারাই মুশরিকদের দলের লোক। তোরা এ কি করিলি? তারা কাফেরদের দলের লোক, মুশরিকের দলের লোক, নমরুদি দলের লোক। তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন মসজিদে তেলাওয়াত না করে তোরা মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। তোরা নবী ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠান। যারা বলবে না ওরা হলো ওই মুশরিকদের দলের লোক। তোরা কি করিলি? হাতটা উঠোয় না, হাত উঠোয় না, আওয়াজ বন্ধ করে দেবো। তোরা কি করিলি? তোরা আন ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ফতুয়ার স্বামীর ভিতরে আছে, কোন মুসলমান যদি মন্দির পাহারা দেয় তাকে 10 চাবুক মারো আর 6 বছর তাকে জেলে দিয়ে, আর তার সাথে কোনো আদান প্রদান করা যাবে না। তার সঙ্গে বিয়া শাদী করা আল্লাহ হারাম করে দিয়েছে। তোরা কি করিলি? একটু হাত উঠা। তোরা কি করিলি? তোরা নবী ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠা। ইসলামী রাষ্ট্র হলে এই কটাকে ধরিয়া আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি আর আইন মন্ত্র যদি আমার হাতে থাকে, একটা করে হাইদা হবে না। 1971 সালে যদি আমার আল্লাহকে কেউ গালি দিত, সেই সময় তুমি রফাত বাবা সরিয়ে দিত। আমার হাতে যে জিনিস ছিল, এদিক তাকা, ডোন্ট কেয়ার কে আমাকে ভালোবাসবে আর না বাসবে, কেউ দাওয়াত দেবে না দেবে, এটা আমি ডোন্ট কেয়ার পাওয়ার করি না। আমি ফকিন্নির বাচ্চা না। আমার ছেলেমেয়েরা আমেরিকা, নেদারল্যান্ড, বিভিন্ন রাষ্ট্র থাকে। আমার ছেলেমেয়েরা আসিত ওই কোরআন হাদিস বলতে বলতে সহজ হয়ে গেছে। বলছে আব্বা দরকার নাই, আল্লাহ আপনার বাবার কম সম্পদ, আর আমি নিকৃষ্ট বংশের সন্তান। আমি না। কথা বলেন না কেন? আপনারা কি ওই মুশরিকদের পক্ষে? হাত উঠা। আপনারা মন্দিরের পক্ষে? হাত উঠান, দেখান আল্লাহকে দেখা। আপনারা কি মন্দিরের পক্ষে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা না'বুদুম মা আবাদতুম। আপনাকে বগুড়া জেলায় আয়াতটা আছে কিনা আমার জানা নাই। আছে আছে, কথা বলিস না কেন? ওয়ালা আনা আবিদুম মা, খুব জোরে, যারা না বলবে তারা ওই মুশরিকদের দলের লোক। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মক্কা শরীফে আমার রাসূলকে জেলে দিয়ে দিল। এই আয়াতে কারিমার উপরে আমার রাসূলকে শোয়াবে আবু তালেব, আবু জেহেলের বর্তমান যেটা বাড়ি পায়খানা, এইটা ছিল শোয়াবে আবু তালেব। এটা আবু জেহেলের জেলখানা ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে যে পার্লামেন্ট ছিল, আমিয়া জাবালে আবু কুবাইস, যারা এখানে হজ করতে গেছেন মক্কা শরীফের সর্বপ্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস। একটু হাত উঠান, হাত উঠান। আপনাকে এখানে কেউ কোনো মক্কা মদিনায় যায় নাই বাট তুই মুসলমানের বাচ্চা না? যারা মক্কায় গেছেন কাবা শরীফের পাশে
জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস, যখন জাবালে আবু কুবাইসের পাশে আবু জেহেলের পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টের নাম হলো আমিয়া দারুন নাদওয়া। দারুন, একটু জোরে কন, একটু জোরে করে, যারা পড়াশোনা করেন একটু বুড়োর কাছ থেকে শিখে নেয়। দারুন নাদওয়া পার্লামেন্ট। আর আবু জেহেলের জেলখানার নাম ছিল সোয়াবে আবু তালেব। আমার রাসূলকে বন্দী করলো 57 জন সাহাবী আর হুজুরের 4টা কন্যা আর আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের বড় আম্মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমাকে যখন নিয়ে যায় ছোট মেয়ে, হুজুরের বড় মেয়ে রোকেয়া, কথা কয় না কে কোন দেশে আইছি রে, হুজুরের 4 মেয়া, কয় মেয়া, হুজুরের বড় মেয়ে জেলখানায় রোকেয়া, দ্বিতীয় মেয়ে জায়নাব, 3 নম্বর কুলসুম, 4 নম্বর ফাতেমা। হুজুরের স্ত্রী পৃথিবীতে আমিয়া জীবনে চরিত্র খারাপ নাই। আমাদের দেশের এক পাগল বক্তা বলছে সে তালাক খাওয়া মহিলা। আমি বলছি বক্তা সাবধান হয়ে তুমি কথা বলো। আমার রাসূলের স্ত্রী তালাক খাওয়া মহিলা, এই ওয়াজ তোমারে কোন ছাগল তোমারে শিখাইছে? আপনার আপন হতে পারে, আমার কিছু না। আমি মুসলমানের সন্তান, আমার রাসূলের স্ত্রীকে তালাক খাওয়া বললে আমরা কে ছেড়ে দেব? তোরা যদি ছাড়িস নিঃসন্দেহে তোরা জারদ সন্তান। আমার রাসূলের স্ত্রী চরিত্র খারাপ এই বলবি আমি ছেড়ে দেব, আমি ছেড়ে দেব, তোকে একেবারে জীবনের তোরে আমি অস্করা ছুটে দেব। আপনারা রাসূলের পক্ষে না ও অন্যর পক্ষে? তোর তোর স্কলার, তোর স্কলার কেন থুতু মারি? আমার রাসূল তালাক খাওয়া নিয়ে বিয়ে করেছে। ইস দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাবা শরীফের গারে হেরায়, কথা বলেন না কেন? আমরা মুসলমানের বাচ্চা না? কোরআন শরীফ নাযিল হইছে গারে হেরায়, কাবা শরীফের থেকে 3 মাইল। আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা আমিয়া খাবার নিয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানকে সালাম দিয়েছে, জিবরিল তুমি যাও খাদিজাকে আমার সালাম দিয়ে দাও। সেই মেয়েকে তালাক খাওয়াবে বলে তুমি নাম সাতায়ও না বক্তা, তোমার জবান আল্লাহ বন্ধ করে দেবে। তুমি মনে করো না এই দেশের তুমি আলালের দোলা। আমি এই কথাকে ঘৃণা করি। আপনারা হাত উঠান, যে আসতে বলবে সেই দলের লোক আমরা ঘৃণা করি। হাত উঠান। আমার আম্মা, আল্লাহ পাক কোরআনে বলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। আমার কাছে বয়স্ক ওয়াজের ফুয়ারা ছুটে গেছে। আজকে ওয়াজ একেবারে চালাইছি জম্মের চালানো। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ যে লাগে তারা বুঝবো যে আমার রাসূলের দুশমন। ওর মতন সব চলে যাক, মাত্র একটা লোক থাকুক সে আল্লাহ রাসূলের পক্ষে থাকে। আমার রাসূল এরপরে এবার বলছে আমার রাসূল নে গরুর রাখাল কাউবাই। আল্লাহ নবী কোনদিন গরু চড়াই নাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মেষ চড়াতে, ছাগল চড়াবা এটা সুন্নাত, সুন্নাতে আম্বিয়া, তাই তিনি করেছেন। আর বলেন মক্কা শরীফের হুজুরকে ছোট বংশের ছেলে নাকি? এটা হাত উঠা, যে কথা বলবি না আল্লাহর হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দাও। দোয়া যেমন দেব 10 সেট করে দেব।
আমার রসুল কি ফকিনীর বাচ্চা? মক্কা শরীফের কিছু লোক ইহুদিরা হুজুরকে আমিয়া ওনাকে রাইনা বলতো। রাইনা মানে রাখাল। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার 104 নম্বর আয়াত, আপনাদের বগুড়া জেলা আছে কিনা আমি জানি না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু পড়া যাবে না? পড়িস না, পড়ি মার দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা, মা বোনেরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, অন্য যাদের জন্মে ভেজাল নাই তারা পড়বি না। যারা মুসলমানের সন্তান দেশ এবং প্রবাসী ভাইরা পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে ঈমানদারেরা, মক্কা মদিনার যে সকল ইহুদি কাফেরের বাচ্চারা যাদের জন্ম ঠিক নাই তারা আমার রাসূলকে আমিয়ান অর্থাৎ রাখাল বলতে পারে। আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমার রাসূলকে তোমরা রাইনা বলো না, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। একটু আমি হাত দেখতে চাই, রাসূলের পক্ষে কারা? একটু হাত উঠা, দুই হাত উঠা। আমার রাসূলকে তোমরা কি বলো না? রাখাল বলো না, ওয়ানজুর না বলো। আবার বলছে আমার হযরত আলী নাকি মাগরিবের নামাজ পড়ার সময় মাতাল হইয়া ইমামতি করে লা আবুদুর জায়গা আবুদু মা তাবুদুন পড়ছে। কোরআন শরীফ সে বলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরে হুজুরের কাছে মুসলমান হইছে। কয় বছরে? এই লোকটা জীবনে কোনোদিন মদ স্পর্শ করি নাই, তার নামে মিথ্যা তুহমত দিয়া আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই রকম ঈমান আনো যেমন সাহাবারা ঈমান এনেছে। তাহলে হযরত আলী কি মদখোর? না না না, হাত উঠে একটু জোরে দেখান। আপনাদের কার ভালো না লাগে আর লাগুক, ওটা ডক্টর নজরুল গোপালের দেখার কোনো প্রয়োজন নাই। আপনাদের কাছে বিচার দিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি মদখোর? হাত উঠান, হাত উঠান। উনি কি মদখোর? কথাবার্তা সামলাই বলতে হবে। নিজেদের দলের লোক নিয়ে বসাও, হ্যাঁ? আর কয় এত হইছে অত হইছে। পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহকে না মানে আর যদি একটা লোক আল্লাহকে মানে, দুনিয়ার সকল লোকের দাম বেশি না একটা লোকের দাম বেশি? হযরত মুসা, এই দেখেন ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন পাকে সূরা আহজাব, যারা হাফেজ সাহেব তারা দেখতেছে, বুড়ো তো ধরে তো ছাড়ে না। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হায় হায় রে, হযরত মুসা আলাইহিস সালাম মানে সব গোছা করে দিয়েছে। আল্লাহর নবী বলেন তোমাদেরকে আরো বলি, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি যদি থাকতাম আমার জান মাল দিয়ে আমি যুদ্ধ করতাম। হাদিসটা দিকটা কোন সময় পড়িতেছ তা তোমার মনে আছে?
বিসমিল্লাহির রাহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আমি পড়ে আপনি দেখবেন ভুল টলকে যায় নাকি হা ক্বালা ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ ফাইন আদরুকতুহা আনফাকা ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতুল কুনতু মিন আফজালি শুহাদা ওয়া ইন আরজিউ ফাইন্নামা আবু হুরায়রাতাল মুহাররার হাত উঠান হাত উঠান হুজুর বলে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে একটু হাত দেখান আমার রাসূলের সাথে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে ওই সময় যদি আমি থাকতাম তাহলে আমার মাল ওয়া নাফসি ওয়া মালি জানমাল দিয়ে আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম আর যদি আমি মৃত্যুবরণ করতাম আমি উত্তম শহীদ হতাম আবু হুরায়রা বলেন আমিও হুজুর বলেন ওই যদি তোমরা যুদ্ধ থেকে ফিরে আসো গাজী হবা যখন কি হবা আর জেনে রাখো আল্লাহ পাক আমার বিজয় দেবে মুসলমানরা হিন্দুস্তানের যুদ্ধে তারা কামিয়াব হবে এই হাদিসটা নাসাই শরীফের 52 পৃষ্ঠা হাদিস নম্বর আমি দিয়ে দিচ্ছি আপনাদের 3176 3177 নম্বর হাদিস যখন আল্লাহু আকবার হুজুর বলেন ওই যুদ্ধে আমার উম্মতেরা বিজয় লাভ করবে নারায়ে তাকবীর হাত খুশিতে বলে নারায়ে তাকবীর ভাইরা আমার এরপরে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সকল মানুষ ঈমান আনবে সেই ঈমানে কোনো কাজ হবে না হাত উঠান কোনো কাজ হবে না পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে তখন কোন মানুষের ঈমান কবুল হবে না আল্লাহর কাছে ভিক্ষা চাই মাওলা আপনি আমাদের কোরআনে একটা পার্লামেন্ট ভিক্ষা দাও হুজুর করিম সাহেব তুমি বলে গেছিলে জামাত ইসলাম মুসলমানরা ঠেলাই পড়ে এখন তোমার ছেলেরা জামাতে অংশগ্রহণ করেছে সুবহানাল্লাহ বলবা না কি স্বার্থে মানুষ ওই সময় বিড়াল ওই সময় গাছে ওঠে আমি বলবো না বললি আপনারা আমার মারতে বানেন বিড়াল ওই সময় গাছে ওঠে যখন ঠেলা কষায় ভাইরা আমার আমি যে আয়াতে কারিমা বলছিলাম মহারানা একমাত্র বাকি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য নির্ধারণ করে দিয়েছে কোরআন পড়লে আপনারা খুশি হয়ে যাবেন একটা লোক যেন ওঠে না মুসলমান আগে বলছি না গেলি যদি যাস তো আমার রস ফেরত দিয়ে যাবি মুসলমান খবরদার আমি দেখব তোর রাসূলের খাঁটি উম্মত কারা এবার আমি পরীক্ষা করে দেখব ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া ইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা পড়ার মশান দেখেছিস কিভাবে কোরআন পড়তে হয় মিশরে কোরআন পড়েছি বুড়োর কোরআন পড়ার টেকনিক দেয় فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا এই জায়গা থেকে পানি আনছি আমি এই পানি আনতে ভুলে গেছি বাবলু ডাক্তার ওখানে রেখে আসছি যদি কাদের ছেলে মেয়ে না হয় ছেলে মেয়ে দেবে আল্লাহ যদি কার জওয়ানি চলে থাকে ব্যাটারি মাত্র সব ফিউজ হয়ে গেছে এই পানি খাইলে আল্লাহ জওয়ানি করে দেবে এদিক তাকা এই পানি আনতে যাও কত জায়গায় যাওয়া লাগে 18-16 জায়গার পানি আমি একত্রিত করেছি আমার ওই বইয়ের মধ্যে দেওয়া আছে আল্লাহর নবীকে স্বপ্ন দেখলে কি আমল করতে হয় একটু হাত উঠাবেন না বই না নেন আপত্তি নাই দুরূদ পড়বেন আর 10টা নাম আছে
এই 10টা নাম পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়। আচ্ছা আপনারা জীবনে হুজুরকে যদি স্বপ্ন দেখেন দিলটা খুশি না বেশ খুশি? হুজুর বলেন লা তামাসুন্নার মুসলিমান রানি আও রামান রানি, আমাকে যে দেখবে সে আমাকেই দেখবে, শয়তান আমার সুরত ধরতে পারে না। শেষ হাদিসগুলো ওই বইয়ের মধ্যে শেষে 10টা হাদিস পড়ে শুয়ে থাকবেন। আল্লাহ যদি চায় দুরূদ চায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারবেন। একটু হাত উঠান। না না আমার মা বোনেরা, স্বামী ভালোবাসে না, আল্লাহর নবীকে যদি স্বপ্ন দেখা যায় এই চাইতে বড় আনন্দের বিষয় আর কেউ নাই। কত বাসে লোকরে দেখেছেন মনে শান্তি লাগে না? আমার হাবিব বলেন আল্লাহ রসুলকে যারা স্বপ্ন দেখবে সারা জিন্দেগিতে তার ইমানে ভরপুর হবে। আল্লাহ পাক কোরআনে বলেন আমি আল্লাহ তার লাইন শাকরতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আল্লাহু আকবার। প্রত্যেকে একটা বই নিয়ে যাবেন, এর মধ্যে কোনো রাজনীতি নাই, এর মধ্যে কোনো অমিয়া কোনো রাজনীতির গোষ্ঠী নাই। আপনাদের জন্য